এই মুহূর্তের গুরুত্বপূর্ণ ঝড়, বৃষ্টি, নিম্নচাপ এবং আবহাওয়ার আপডেট নিয়ে বঙ্গোপসাগরের দক্ষিণ পশ্চিম কোণে তৈরি হয়েছে ঘূর্ণাবর্ত রূপ নিতে পারে স্পষ্ট লঘুচাপে। ইতিমধ্যেই উপকূলীয় অঞ্চলগুলোতে ঘণ্টায় 15 থেকে 20 কিলোমিটার বেগে দমকা আরামদায়ক হাওয়া প্রবাহিত হচ্ছে। বাংলার আকাশে বেশ সক্রিয় হয়ে উঠেছে মৌসুমি বায়ু প্রবাহ। দেশের আকাশে হালকা পরিসরে মেঘমালা রয়েছে, তবে কোথাও কোথাও তীব্র ভ্যাপসা গরম লক্ষ্য করা যাচ্ছে। আজ রাতের মধ্যে সিলেট, ময়মনসিংহ ও রংপুর বিভাগের অনেক জায়গায় ভয়ানক বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। 13ই সেপ্টেম্বর শনিবার 2025 রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের কোথাও কোথাও অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে সারা দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। দর্শক, এমনটাই জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। বিএমডি বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিমের দেওয়া তথ্য অনুযায়ী কেমন থাকার সম্ভাবনা রয়েছে আগামী 24 থেকে 48 ঘণ্টা দেশের আবহাওয়া পরিস্থিতি এবং দেশের 8 বিভাগের 64 জেলাসহ ভারতের আসাম, পশ্চিমবঙ্গ, মিজোরাম, মেঘালয় এবং ত্রিপুরা রাজ্যের কোন স্থানে আবহাওয়ার কেমন অবস্থা বিরাজ করবে তার সম্পূর্ণ আপডেট জানিয়ে দেব। দর্শক, আপনি বাংলাদেশের কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন এবং আপনার জেলায় এই মুহূর্তে আবহাওয়ার কেমন অবস্থা রয়েছে কমেন্ট করে আমাদেরকে জানিয়ে দিন। প্রতিদিনের নিত্য নতুন আবহাওয়ার খবর এবং পূর্বাভাস পেতে এই ভিডিওটিতে লাইক দিয়ে পেজটি ফলো করে রাখুন। প্রিয় দর্শক, চলে আসলাম মেঘমালা পূর্বাভাস স্যাটেলাইট সূত্রে। এখান থেকে আমরা দেখতে পাচ্ছি আজ মধ্যরাতের পরে এদিকে রংপুর বিভাগ, ময়মনসিংহ বিভাগ এবং সিলেট বিভাগের কোথাও কোথাও বজ্রসহ 5 থেকে 10 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে। এদিকে আমরা দেখতে পাচ্ছি সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার জেলাগুলোতে 4-5 মিলিমিটার থেকে কোথাও কোথাও 8-10 মিলিমিটার বৃষ্টিপাতের সম্ভাবনা। এদিকে ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, নেত্রকোনা জেলাগুলোতেও দেখতে পাচ্ছি কোথাও কোথাও 3 মিলিমিটার, কোথাও কোথাও 4 মিলিমিটার, 5 মিলিমিটার বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা। রংপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম, নীলফামারী, লালমনিরহাট, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড় জেলাগুলোর কোথাও কোথাও 10 মিলিমিটার, 12 মিলিমিটার পর্যন্ত বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। মধ্যরাতের দিকে দেখতে পাবো ভারতের উত্তরবঙ্গ, এদিকে পুরুলিয়া, আড়া, এদিকে শিলিগুড়ি, দার্জিলিং, কোচবিহার, গোলপাড়া, গুয়াহাটি, ধুবড়ী, তোরা, শিলং এই অঞ্চলগুলোতে কোথাও কোথাও 8-10 মিলিমিটার বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। আমরা দেখতে পাবো মধ্যরাতের দিকে কিন্তু দেশের দক্ষিণাঞ্চল এবং পশ্চিমাঞ্চলের আকাশটা মোটামুটি পরিষ্কার থাকবে। তবে এদিকে আমরা দেখতে পাবো চট্টগ্রাম বিভাগের এক জায়গায় হালকা পরিসরে মেঘমালা থাকতে পারে এবং হালকা পরিসরে বৃষ্টিপাত হতে পারে। দক্ষিণালাখা, খাগড়াছড়ি, মানিকশাড়ি, ফাটিকশাড়ি, এদিকে হাটহাজারি, সিড এবং এদিকে আমরা দেখতে পাচ্ছি ফেনীর চঙ্গল নিয়ে বেলোনিয়া, চৌমুহিনী, রায়পুর এই অঞ্চলগুলোর কোথাও কোথাও এক জায়গায় হালকা করে হঠাৎ করে 1 মিলিমিটার বজ্রসহ বৃষ্টিপাত হয়ে আকাশটা পরিষ্কার হয়ে যেতে পারে। প্রিয় দর্শক, আমরা দেখতে পাবো শনিবার 13 সেপ্টেম্বর সকালের দিকে দেশের উপকূলবর্তী অঞ্চল কয়েকটা জায়গায় কিন্তু আকাশটা মেঘলা থাকবে। বিশেষ করে আমরা দেখতে পাচ্ছি চট্টগ্রাম বিভাগ এবং সিলেট বিভাগের কয়েকটা জায়গায় কিন্তু আকাশটা মেঘলা। এদিকে আমরা দেখতে পাচ্ছি এদিকে রয়েছে ফাটিকশাড়ি, খাগড়াছড়ি, চিটাগং, এদিকে সেনবাগ, মতিরহাট, এদিকে দেখতে পাচ্ছি বরিশাল, এদিকে রয়েছে ভোলা, বুরহানুদ্দিন, লালমোহন, চরফিশন, এদিকে জিয়াননগর, এদিকে কলাপাড়া, পথরকি অঞ্চলগুলোতে আকাশটা আংশিক মেঘলা থাকতে পারে। কোথাও কোথাও 1 মিলিমিটার কিন্তু বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। ঢাকা বিভাগের আকাশটা মোটামুটি পরিষ্কার, তবে বাস্তব তৈল, কাপাসিয়া এই অঞ্চলগুলোতে এক জায়গায় আকাশটা আংশিক মেঘলা থাকতে পারে। এদিকে দেখতে পাচ্ছি ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, নেত্রকোনা জেলাগুলোতে 23 মিলিমিটার থেকে শুরু করে কোথাও কোথাও 45 মিলিমিটার পর্যন্ত বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। এদিকে মৌলভীবাজার, এদিকে হবিগঞ্জ, সুনামগঞ্জ, সিলেট জেলাগুলোতে আমরা 8-7 মিলিমিটার বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা সকালের দিকেও দেখতে পাবো। রংপুর বিভাগে বৃষ্টির প্রবণতা কমে আসবে, তবে আকাশে 23 মিলিমিটার পর্যন্ত মেঘ থাকতে পারে, যার কারণে কিন্তু কোথাও কোথাও হঠাৎ করে 1-2 মিলিমিটার বজ্রসহ বৃষ্টি হতে পারে। উত্তরবঙ্গের আকাশে আংশিক মেঘমালা থাকতে পারে, তবে কিন্তু আমরা দেখতে পাবো রাজশাহী বিভাগ, খুলনা বিভাগ, বরিশাল বিভাগের অন্যান্য অঞ্চল এবং ঢাকা বিভাগের অধিকাংশ জায়গার আকাশটা কিন্তু পরিষ্কার। ভারতের ত্রিপুরা রাজ্য, পশ্চিমবঙ্গের আকাশটাও কিন্তু পরিষ্কার থাকার সম্ভাবনা। আমরা দেখতে পাবো বেলা 10টা, 11টা, 12টার দিকে ঢাকা বিভাগ থেকে শুরু করে খুলনা বিভাগ, বরিশাল বিভাগ, চট্টগ্রাম বিভাগ, এদিকে রাজশাহী, ময়মনসিংহ, সিলেট বিভাগ সহ রংপুর বিভাগের আকাশে আংশিক পরিসরে মেঘমালা প্রবেশ করবে। কোথাও কিন্তু ভারী পরিসরে মেঘ বা ভারী পরিসরে বৃষ্টিপাত নেই। আমরা দেখতে পাচ্ছি ঢাকার নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, গাজীপুর, মানিকগঞ্জ, নরসিংদী, টাঙ্গাইল, ফরিদপুর, রাজবাড়ী, মাদারীপুর, শরীয়তপুর, গোপালগঞ্জ, কিশোরগঞ্জ জেলাগুলোতে 1 মিলিমিটার, 2 মিলিমিটার, 3 মিলিমিটার এইরকম হালকা পরিসরে মেঘমালা থাকতে পারে, তবে খুব একটা বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। তীব্র ভ্যাপসা গরম থাকতে পারে এদিকে বরিশাল, পটুয়াখালী, ভোলা, বরগুনা, ঝালকাঠি, পিরোজপুর জেলাগুলোতে 1-2 মিলিমিটার হালকা পরিসরে কিছুটা থেমে থেমে যে কোনো সময় বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে।
এদিকে খুলনা বিভাগের কয়েকটা জায়গায় হালকা পরিসরে বৃষ্টিপাত হতে পারে। যশোর, অভয়নগর, এদিকে খুলনা, সাতক্ষীরা, শ্রীকান্তপুর, শ্যামনগর, মোংলা, জিয়াননগর, গাউখালী, বাগেরহাট এই অঞ্চলগুলোতে তবে 2-4 মিলিমিটার থেকে শুরু করে 5-6 মিলিমিটার পর্যন্ত কিছুটা থেমে থেমে হঠাৎ করে। এদিকে চট্টগ্রাম, কক্সবাজার, রাঙামাটি, বান্দরবন, খাগড়াছড়ি, নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী, কুমিল্লা, চাঁদপুর, ব্রাহ্মণবাড়ী অঞ্চলগুলোতে আমরা দেখতে পাবো 1-2 মিলিমিটার থেকে শুরু করে কোথাও কোথাও 5-6 মিলিমিটার হঠাৎ করেই বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। ভারতের ত্রিপুরা রাজ্যের কোথাও কোথাও 5-6 মিলিমিটার থেকে শুরু করে কোথাও কোথাও কিন্তু 1-2 মিলিমিটার পর্যন্ত অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ভারতের পশ্চিমবঙ্গ, বর্ধমান জেলা, কলকাতা, আরামবাগ, চন্দননগর এই অঞ্চলগুলোতে কিন্তু 4-5 মিলিমিটার বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এবং আমরা দেখতে পাবো লঘুচাপের প্রভাবটা কিন্তু ইতিমধ্যে বাংলায় আঘাত আনতে শুরু করবে। এদিকে চট্টগ্রাম, কক্সবাজার, রাঙামাটি, বান্দরবন, খাগড়াছড়ি, নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী, কুমিল্লা, চাঁদপুর, ব্রাহ্মণবাড়ী অঞ্চলগুলোতে আমরা দেখতে পাবো 1-2 মিলিমিটার থেকে শুরু করে কোথাও কোথাও 5-6 মিলিমিটার হঠাৎ করে বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। রংপুর বিভাগে খুব একটা বজ্র বা বৃষ্টিপাতের সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে না। তবে আকাশে কিন্তু আংশিক পরিসরে মেঘমালা থাকতে পারে রংপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম, নীলফামারী, লালমনিরহাট, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড় জেলাগুলোতে। ভারতের উত্তরবঙ্গে কিন্তু লঘুচাপের প্রভাবটা খুবই কম থাকবে। তবে দক্ষিণবঙ্গ, পশ্চিমবঙ্গ এবং আসাম, ত্রিপুরা এই রাজ্যগুলোতে কিন্তু বেশি পরিমাণে লঘুচাপের প্রভাব বিরাজমান থাকবে। আমরা দেখতে পাবো সন্ধ্যার দিকে এই বৃষ্টি ফলে অনেকটাই কমে আসবে এবং আমরা দেখতে পাবো সন্ধ্যা রাতের দিকে এদিকে ঢাকা বিভাগ থেকে শুরু করে খুলনা বিভাগ, এদিকে বরিশাল বিভাগ, চট্টগ্রাম বিভাগ, রাজশাহী বিভাগ, ময়মনসিংহ বিভাগের আকাশ একেবারে পরিষ্কার হয়ে যাবে। সিলেট বিভাগের 2-1 জায়গায় আংশিক পরিসরে 3-4 মিলিমিটার মেঘলা থাকতে পারে, হালকা পরিসরে বৃষ্টিপাত হতে পারে। তবে দেখতে পাবো সন্ধ্যা রাতের দিকেই রংপুর বিভাগের উত্তরাঞ্চল এবং ভারতের উত্তরবঙ্গে কিন্তু আমরা দেখতে পাবো ব্যাপক পরিসরে বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি করতে পারে। এদিকে পঞ্চগড়, ঠাকুরগাঁও এদিকে রয়েছে আমরা দেখতে পাচ্ছি পীরগঞ্জ, কাহারোল, সৈয়দপুর, এদিকে জলঢাকা, দেবীগঞ্জ, লালমনিরহাট, শীতলকুচি অঞ্চলগুলোতে এবং ভারতের ত্রিপুরা রাজ্য। এদিকে আমরা দেখতে পাচ্ছি শিলিগুড়ি, দার্জিলিং, কোচবিহার, পুরুলিয়া, এদিকে আমরা দেখতে পাচ্ছি আরোরা, এদিকে গোয়ালপাড়া, গুয়াহাটি, ধুবড়ী, শিলং অঞ্চলগুলোতে 8-10 মিলিমিটার বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। তবে আমরা দেখতে পাবো মধ্যরাতের দিকে কিন্তু বজ্রসহ বৃষ্টিপাতের প্রবণতা অনেক বৃদ্ধি পাবে। রংপুর বিভাগের সবগুলো জেলা, এদিকে দেখতে পাচ্ছি ময়মনসিংহ বিভাগের সবগুলো জেলা এবং সিলেট বিভাগের প্রায় সবগুলো জেলার আকাশটা মেঘলা থাকতে পারে এবং সবখানে কিন্তু বৃষ্টিপাত হতে পারে। এবং মধ্যরাতের পরে কিন্তু দেখতে পাবো এই বৃষ্টি প্রবাহটা কিন্তু আবারও বাংলা ছড়িয়ে পড়তে থাকবে, বিশেষ করে ঢাকা বিভাগ, বরিশাল বিভাগ, চট্টগ্রাম বিভাগ, এদিকে রাজশাহী বিভাগ, রংপুর, ময়মনসিংহ এবং সিলেট বিভাগের আকাশগুলো। এদিকে আমরা খুলনা বিভাগের আকাশে খুব একটা মেঘমালা দেখতে পাবো না, তবে দেখতে পাবো ভোরের দিকে কিন্তু আবার খুলনা বিভাগের আকাশও মেঘমালা ঢুকে যাবে এবং আমরা দেখতে পাবো বঙ্গোপসাগরের প্রায় 1000 কিলোমিটারের মধ্যে সবখানে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে আংশিক পরিসরে। প্রিয় দর্শক, লঘুচাপের প্রভাবে আবারও বাংলার আকাশটা মেঘলা হয়ে যেতে পারে এবং 14 সেপ্টেম্বর রবিবারের দিকে দেখতে পাবো ঢাকা বিভাগ, এদিকে খুলনা বিভাগ, চট্টগ্রাম, এদিকে রংপুর, ময়মনসিংহ, সিলেট বিভাগের আকাশে আংশিক মেঘমালা থাকতে পারে। তবে ভারতের পশ্চিমবঙ্গে ভারী পরিসরে বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা। বিকেলের দিকে দেখতে পাবো বৃষ্টিপাতের প্রবণতা অনেক বৃদ্ধি পাবে, বিশেষ করে খুলনা, বরিশাল বিভাগ এবং চট্টগ্রাম বিভাগে ভারী বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা 18 থেকে 20 মিলিমিটার পর্যন্ত। এদিকে আমরা দেখতে পাচ্ছি বরিশাল, পটুয়াখালী, ভোলা, বরগুনা, ঝালকাঠি, পিরোজপুর, খুলনা, যশোর, সাতক্ষীরা, বাগেরহাট, ঝিনাইদহ, মাগুরা, নড়াইল, কুষ্টিয়া, চৌরাঙ্গা, মেহেরপুর, এদিকে চট্টগ্রাম, কক্সবাজার, রাঙামাটি, বান্দরবন, খাগড়াছড়ি, নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী, কুমিল্লা, চাঁদপুর, ব্রাহ্মণবাড়িয়া থেকে ঢাকা বিভাগের দিকে থেকে দেখতে পাচ্ছি ঢাকা, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, গাজীপুর, মানিকগঞ্জ, নরসিংদী, টাঙ্গাইল, ফরিদপুর, রাজবাড়ী, মাদারীপুর, শরীয়তপুর, গোপালগঞ্জ, কিশোরগঞ্জ, এদিকে আমরা দেখতে পাচ্ছি রাজশাহী, সিরাজগঞ্জ, বগুড়া, পাবনা, নাটোর, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ, জয়পুরহাট, ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, নেত্রকোনা, সিলেট, সুনামগঞ্জ, ছবিগঞ্জ, মৌলভীবাজার অঞ্চলগুলোতে 1-2 মিলিমিটার থেকে শুরু করে 5-6 মিলিমিটার পর্যন্ত বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। তবে খুব একটা বৃষ্টির সম্ভাবনা কিন্তু আমরা লক্ষ্য করতে পারতেছি না। এদিকে আমরা দেখতে পাচ্ছি ত্রিপুরা রাজ্যের কোথাও কোথাও 5-6 মিলিমিটার থেকে শুরু করে কোথাও কোথাও কিন্তু 1-2 মিলিমিটার পর্যন্ত অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ভারতের পশ্চিমবঙ্গ, বর্ধমান জেলা, কলকাতা, আরামবাগ, চন্দননগর এই অঞ্চলগুলোতে কিন্তু 5-6 মিলিমিটার বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এবং আমরা দেখতে পারবো বিকেলের দিকে কিন্তু বৃষ্টি প্রবাহ কিছুটা কমে আসবে। তবে রংপুর বিভাগে কিন্তু এবং উত্তরাঞ্চলে কিন্তু আমরা দেখতে পাবো বৃদ্ধি পেতে পারে।